বিরোধী দল করে তারা কিন্তু আমরা হলে থাকতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই মুহূর্তে রাজনীতি নিষিদ্ধ করার যে বিষয়টা সেটা কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেন নাই এবং সর্বশেষ আমাদেরকে জানালেন তারা একটা কমিশন গঠন করবেন। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে বৈধ সিট পাবে, ভর্তির পরপরই তারা সিট পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আমাদের সাথে ভিসি স্যার এবং 2 ভিসি দয় এবং ট্রেজারার আমাদের সাথে বসেছিলেন এবং দীর্ঘক্ষণ আমরা আলাপ করেছিলাম। সেখানে প্রক্টর স্যারও ছিলেন। তারা এই যে আমরাও কিন্তু সেই প্রশ্নটা করেছিলাম, আপনারা কেন এই সিদ্ধান্তের পরে কেন আমাদের সাথে বসতেছেন। তারা জানালেন আসলে যে সিন্ডিকেট সভাটা হলো এটা খুবই ইনফর্মাল ছিল। এখানে যারা যারা ছিলেন তাদের পরিচয় আমরা জানি, তারা নীল দলের সাথে যুক্ত, কিন্তু এখানে তারা একটা আলাপ করেছেন, কিন্তু এটার কোনো সিদ্ধান্ত হয় নাই। সেই জায়গা থেকে যিনি এটা লিক করেছেন তিনি জিঞ্জাবুল হক ভূঁইয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের যে গণহত্যা, এই গণহত্যার সাথে তিনিও খুব গুরুত্বপূর্ণভাবে তিনি জড়িত ছিলেন। ফলে উনি এই বিষয়টা লিক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই মুহূর্তে রাজনীতি নিষিদ্ধ করার যে বিষয়টা সেটা কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেন নাই, তারা এটা নিয়ে ভাবতেছেন এবং সর্বশেষ আমাদেরকে জানালেন তারা একটা কমিশন গঠন করবেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কেমন হবে, গবেষণা কেমন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলি কীভাবে কাজ করবে সেই বিষয় নিয়েও তারা কাজ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব মান্যগণ্য শিক্ষক আছেন তাদেরকে এখানে এই কমিশনে অন্তর্ভুক্ত করে তাদের নেতৃত্বে আমাদের যেসব প্রস্তাবনা আমরা আজকে দিয়েছি বা অন্যান্য সময় যারা যারা দিয়েছে সবগুলোকে এক করে সর্ট আউট করে এক ধরনের রাজনৈতিক সংস্কার, বিশ্ববিদ্যালয়ের সংস্কারের দিকে তারা যাবেন। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন বছর পর বছর ধরে লড়াই করে আসতেছি প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য। আমরা লড়াই করে আসতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সত্যিকার জ্ঞান উৎপাদনের কারখানা বানানোর জন্য। ফলে আমরা আমাদের সেই লড়াইটা চালিয়ে যাব। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো এই যে 15 বছর ধরে যে বিরাজনীতিকরণ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 বছর ধরে যে নিপীড়ন আমরা দেখতে পেয়েছি, আমরা নিজেরা হলে থাকতে পারিনি। আমরা যারা বিরোধী মত করি, বিরোধী দল করি, তারা কিন্তু আমরা হলে থাকতে পারিনি। ফলে আমরা এরকম একটা ক্যাম্পাস আমরা নতুন করে চাই না। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটা গণতান্ত্রিক ক্যাম্পাসে পরিণত করতে চাই। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে বৈধ সিট পাবে, ভর্তির পরপরই তারা সিট পাবে। এখানে কোনো ধরনের কোনো মত এখানে চাপিয়ে দেওয়া হবে না। যে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন সে করতে পারেন, যে কোনো ক্লাব করতে পারেন, তাকে কোনো ধরনের চাপিয়ে দেওয়া হবে না। এখানে রাজনৈতিক সংগঠনগুলো কীভাবে কাজ করবেন, তারা আগের মতো 100 জন শিক্ষার্থী নিয়ে, 100 জন নেতাকর্মী নিয়ে তারা প্রোটোকল নিয়ে এইভাবে মিছিল করতে পারবেন কিনা, তারা 12টা মাইক দিয়ে সভা সমাবেশ করতে পারবে কিনা, তারা আগের মতো এখানে গোলযোগ তৈরি করতে পারবে কিনা, তারা আগের মতো দখলদারিত্বের রাজনীতি করতে পারবে কিনা, লেজুট ভিত্তিক যে রাজনীতি সেটা আবার ফিরিয়ে আনবে কিনা, এখানে যে পার্টির যে রাজনীতি, দখলদারিত্বের যে রাজনীতি সেটা আবার ফিরিয়ে আনবে কিনা, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব করে আমরা ভাবতেছি এবং এগুলো নিয়ে আমরা অলরেডি একটা খসড়া আমরা আজকে উত্থাপন করলাম প্রশাসনের কাছে। আমরা এটা নিয়ে আরও কাজ করতেছি। আমরা এখানে সিস্টেমেটিক চেঞ্জটা করতে চাচ্ছি। প্রথম বর্ষ থেকে বৈধ সিটটা যদি হয় তাইলে আর কোনো দল এখানে সিট দখল করতে পারবে না। মাথা গুঁজের ঠাঁইকে কাজে লাগিয়ে মানুষের অসহায়ত্ব, স্টুডেন্টদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। এটা খুবই বেসিক একটা বিষয়। এর পরবর্তীতে আপনি যখন এখানে 12টা মাইক নিয়ে প্রোগ্রাম করতে পারবেন না, আপনি যখন এখানে প্রোটোকল কালচার, আপনি এখানে আমাদের আগে ব্যাডমিন্টন খেলার সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে হতো, সারা রাত বাইরে থাকতে হতো। এই ধরনের কালচার যদি না থাকে, এই ধরনের রাজনৈতিক চর্চা যদি না থাকে, এখানে আমার মনে হয় না কোনো দল কখনোই আর দখল করতে পারবে। যেই দলই বলেন না কেন, কেউই আর স্টুডেন্টদেরকে কুক্ষিগত করতে পারবে না, তার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না।